नमस्कार बंधुरा मम्स किचन ब्लग থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা আজ তো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আগের দিন চিংড়িটা ভালো করে ধুয়ে বেছে কেটে একদম গুছিয়ে ভেজে রেখেছিলাম, কত সুন্দর ফ্লেভার বেরিয়েছে। আগের দিন চিংড়ি ভেজে রাখলে সেই চিংড়ি দিয়ে যদি কোনো রেসিপি বানানো যায় আর ডেলিশিয়াস হয়ে যায়। সেই জন্য আগের দিন চিংড়িটা তো ভেজেই রেখেছি, একটু তেল তেল করে ভেজে রেখেছি। আর এদিকে পেঁয়াজ, কুমড়ো, আলু আর টমেটো ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই কটা জিনিস দিয়ে এমন একটা রেসিপি বানাবো আপনারা খেয়ে ভুলতেই পারবেন না। এই রেসিপিটা দেখতে হলে পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকবেন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। কড়া তো গরম হয়ে গেছে, কড়ার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দেবো, কারণ যেহেতু চিংড়ির মধ্যে অনেকটা তেল আছে সেই জন্য অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। সাথে দুটো শুকনো লঙ্কা 4 টুকরো করে দিয়ে দিলাম, দুটো তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে হাফ চামচ নুন অ্যাড করছি। শুকনো লঙ্কা তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সবার আগে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম, বেশি ডিপ ফ্রাই করে ভাজবো না, একটু সফট সফট হবে। এবার তারপর এই আলু, কুমড়ো আর টমেটোটা এর মধ্যে উঠিয়ে দেবো। ঢাকা দিয়ে 2-4 মিনিট নেড়ে চেড়ে ভাজতে থাকবো। ঢাকা দিয়ে তো 2-4 মিনিট নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অন্য মশলাগুলো সব অ্যাড করব। কুমড়ো, আলু সব তো ভাজা ভাজা হয়ে গেছে, খুব তো বেশি ডিপ ফ্রাই করে ভাজতে লাগে না, অল্প ভাজলেই হয়ে যায়। এবার এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, মিষ্টি মিষ্টি হবে সেই জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর একটু টেস্ট মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে 2-4 মিনিট ভাজতে থাকবো। সবজিগুলো তো ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার একটু অল্প পরিমাণে জল দিয়ে দেব। ঠিক 10 মিনিটের মতো নিভু আঁচে বসিয়ে রাখবো। 10 মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসছি। 10 মিনিট পরে চলে এসেছি। ওদিকে নিভু আঁচে বসিয়ে রেখেছিলাম, টুকুক টুকুক করে ফুটছি আর রান্নাঘর দারুণ গন্ধে ভরপুর হয়ে গেছে। দেখুন কত সুন্দর টুকবুক টুকবুক করে ফুটছে। সিদ্ধ তো হয়েই গেছে। এবার ভাজা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। চিংড়িটা ডিপ ফ্রাই করে ভেজে রেখেছিলাম, সেই জন্য ঝোলে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। দারুণ টেস্টি হয়ে গেছে। খেয়ে টেস্ট করেছে ক্যামেরাম্যান, বলে দারুণ খেতে হয়েছে। বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন রেসিপিটা হলো। প্লিজ বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার।